কি ব্যাপার? আপনি হঠাৎ করে আমাদের বাসায় এত রাতে কিভাবে আসলেন? আপনাদের মেন দরজাটা খোলা ছিল। আসেন আসেন আসেন। আর এই যে ধরেন, চাবি ধরেন এই বাসার। আর শুনেন একটা কথা বলি আপনাদেরকে, ওই বাসায় কিন্তু রাত্রেবেলা বারেন্দা টারেন্দা যায় না। কেন, সমস্যা কি বারান্দা গেলে? একটু সমস্যা আছে, একটু ভূতের সমস্যা আছে আর কি। শোনেন চাচা, আপনার একটা কথা কই। এই ভূত পেতনি নিয়ে সারাক্ষণ আমরা চলাফেরা করি, কথা বুঝছেন? এই ভূত যদি আমরা দেখে, ভূত মনে করেন ভয় পাইয়া উল্টা পাগল হয়ে দৌড়াইব। আচ্ছা ঠিক আছে বাবা, এটা আমি আমার কথাটা আমি বলে দিলাম, এখন তো মানা না মানা হচ্ছে তোমাদের। আচ্ছা ঠিক আছে, যাও, আমি গেলাম। হ্যাঁ ঠিক আছে, এই, চল। এক্সকিউজ মি, আমি কি আপনার সাথে কথা বলতে পারি? কি ব্যাপার, আপনি কিছু বলছেন না যে? কি বলবো? আপনি মনে হয় এই বাসায় থাকেন, তাই না? জি, আপনি যে ফ্ল্যাটে থাকেন সেই ফ্ল্যাটের পাশে ফ্ল্যাটে থাকি। কিন্তু এর আগে কখনো আপনাকে দেখি নাই, আজকে হঠাৎ করে ছাদে এসে আপনাকে দেখলাম। আপনি তো এখানে নতুন আসছেন, আমাকে দেখবেন না, বাট আমি আপনাকে দেখেছি। তাই নাকি? যাক, সমস্যা নেই, তাহলে তো আমরা পরিচিত হলাম, আমাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ হইতে পারে। পরিচিত হব, অনেক সময় আছে, তখন পরিচিত হব। না, আমরা তো এখন কথা বলেই তো পরিচিত হয়ে গেলাম, সমস্যা কি? কিন্তু এখন আমার সময় শেষ। আপনি খুব মজার মানুষ, আপনার কথাবার্তা খুব অদ্ভুত। আপনি বলতেছেন পরিচয় পরে হবেন, অলরেডি কিন্তু আমরা পরিচিত হয়ে গেছি, আবার বলতেছেন সময় কম। আবার নতুন করে কখন পরিচিত হব? এখন তো আমরা মোটামুটি পরিচিত হয়ে গেছি। হব কোনো এক সময়, কোনো এক জায়গায়, কোনো এক স্থানে। ও আচ্ছা আচ্ছা, আমি এখানেই থাকি। আর ওই যে সামনে হচ্ছে মনে করেন একটা বড় কলেজ আছে, দেখছেন মনে হয় আপনি, ওই কলেজে হচ্ছে মনে করেন আমি পড়াশোনা করি। কি ব্যাপার, কই গেল? আরে কি আশ্চর্য ব্যাপার, এই মানুষটা হঠাৎ করে ওদিকে। বুঝলাম না, বললো যে সময় কম, তাই বলে 1 সেকেন্ডের ভিতরে এরকম উধাও হয়ে যাবে? কি ব্যাপার, আপনি হঠাৎ করে আমাদের বাসায় এত রাতে কিভাবে আসলেন? আপনাদের মেন দরজাটা খোলা ছিল, আর আমারও একটা জিনিসের প্রয়োজন ছিল, তাই নক না করে ঢুকে পড়েছি। আহ, দেখলাম আপনি ঘুমাচ্ছেন, এর জন্য চিন্তা করলাম কিছুক্ষণ ওয়েট করি। বুঝলাম না বিষয়টা, আমি দরজা লক করে ঘুমাইছি, আপনি দেখছেন। আচ্ছা, ওদিনকার ছাদের মধ্যে আপনি ছিলেন, কিন্তু আপনি আমার সাথে কথা বলতে বলতে হঠাৎ করে কোথায় গেছিলেন? আসলে আমার একটা জরুরি কাজ ছিল, তাই আপনার সাথে কথা না বলেই বের হয়ে গিয়েছি ওখান থেকে। চার্জারটা একটু দিন না, ফোনে চার্জ নেই। হ্যাঁ, চার্জার না? আপনি কি ভূতে ভয় পান না? ভূত? শোনেন, এই সমস্ত ভূত পেত নিয়ে আমার দেখলে উল্টা মনে করেন খিচ্চা দৌড়ের উপরে থাকে, আর আমি পাবো ভূতের ভয়। কিন্তু আমি তো জানি এই বাসায় নাকি ভূত থাকে, বিশেষ করে যে কোনো ছেলে মানুষ দেখলেই নাকি সেই ভূত তাকে দেখা দেয়। আপনি কি এখন পর্যন্ত সেই ভূতটাকে দেখেননি? আচ্ছা কোন তো, এই ভূতটারে কই গেলে পাওয়া যাবো? আমি না এই যে বহুদিন ধরে ভূত পেতনি দেখি না, আমার খুব শখ একবার একটু ভূতরে দেখমু, ভূতের সাথে বসে গল্প করমু, তারপরে মনে করেন ভূতে যা করতে কয় সেটাই করমু, কোনো সমস্যা নেই। ওই ভূতটা দেখলে কি আপনি কন্ট্রোলে থাকতে পারবেন? এই যে কি কথাবার্তা কইতাছেন, এই ভূত ঠুত আমি আপনার তো বারবারই কইছি, আমার দেখলে উল্টা দৌড়ের উপরে থাকে। আমার খুব শখ বুঝছেন, বহুত দিন হচ্ছে ভূত পেতনি দেখি না। আপনি একটু আমার কোন না মানে কোন জায়গায় গেলে ভূত দেখা যাবো? চার্জার?
ও চার্জার, আচ্ছা আপনি জাস্ট 1 মিনিট বসেন, আমি রুম থেকে চার্জারটা নিয়ে আসতেছি, আপনাকে দিচ্ছি, ঠিক আছে? যাবেন না কিন্তু। এই যে হচ্ছে আপনার চার্জ। কি ব্যাপার, আজকেও উদা হয়ে গেল? আচ্ছা ওদিকে গেল কিনা দেখি তো। বুঝলাম না, দরজা লক করা, মুহূর্তের মধ্যে গায়েব হয়ে গেল। কি যে করি না, এটা আমার মনের ভুল। হয়তোবা গেছে গিয়া হয়তোবা কেউ দরজা লক করে দিচ্ছে। তাই বন্ধু, তুই তো প্রেমে পড়ে গেলি। তো শোন, আমি 2 দিনের জন্য একটু বাড়ির দিকে যাচ্ছি, হ্যাঁ? আর কোনো প্রবলেম হলে তুই আমাকে ফোন করিস, ঠিক আছে? আচ্ছা যা তাহলে। আমার জরুরি একটু বাড়িতে যেতে হবে, সেজন্য চলে যাচ্ছি। তে ভালো থাক বন্ধু, আর Okay. কোনো প্রবলেম হলে কিন্তু ফোন দিবি, ঠিক আছে? ঠিক আছে, যা, ভালো আল্লাহ থাক। হাফেজ। মেয়েটা তো দেখতে সুন্দরই। ঘুমাই পড়ি। কি ব্যাপার, আপনি আবার এখানে কিভাবে আসলেন? আসলে সরি, তখন আপনাকে না বলে আমি হুট করে চলে গিয়েছিলাম, একটা দরকারি কাজ পড়েছিল, এই জন্য আপনার কাছে সরি বলতে আসলাম। কিন্তু আমি না আপনার প্রত্যেকটা বার আপনাকে দেখে আর অবাক হয়ে যাচ্ছি। কেন? আমাকে কি আপনার ভালো লাগে? হ্যাঁ, মানে অনেক ভালো লাগে আসলে। আমি আপনাকে যতবারই দেখছি ততবারই আপনার প্রতি আমি মুগ্ধ হয়েছি। আর তাছাড়া প্রথম দেখার পরে আমার মনে হয়েছিল যে আপনাকে আমি আমার মনের কথা বলি। আমার সাথে প্রেম করবেন? হ্যাঁ। ঠিক আছে, আমি রাজি আপনার সাথে প্রেম করতে। কি বলতেছেন? আমি কি স্বপ্ন দেখতেছি না তো? না তো, সত্যি সত্যি। কি করলে আপনার মনে হবে যে সত্যি আপনি দেখছেন, স্বপ্ন দেখছেন না? বুঝতেছি না আসলে কি বলবো। আমি বুঝিয়ে বলছি। হুম? আরে তুমি তুমি কান্না করতেছো কেন? কি হয়েছে তোমার? আরে কথা কইতেছো না কেন? কি হয়েছে? আমার আমার সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? আমারে বলো তো, কি সর্বনাশ হয়েছে? তোমার বাড়ির কেয়ারটেকার হ্যাঁ। আমাকে আজকে রাস্তায় একা পেয়ে ওখান থেকে ধরে নিয়ে গিয়ে আমার সর্বনাশ করে দিয়েছে। কি বলতেছো? আমার বাড়ির কেয়ারটেকার রিপন মিয়া, ওর এত বড় সাহস? হ্যাঁ, তুমি খালি এদিকে বসো, আমি এক্ষুনি গিয়ে ওর যেখানে পামু ওর কি অবস্থা করি খালি দেখবা। বসো। এই রিপন, কি করছিস তুই? কি করলাম? কি করছিস বুঝছ না? কি করছিস? আরে আপনি কি করতেছেন? আমার বলেন কিন্তু, খুলে বলেন কিছু। এই তুই আমার ইবার সাথে কি করছিস? ইবা কেডা? ও তুই এখন ইবারে ছিলস না? আমার ভালোবাসার মানুষ ইবার সাথে 2 নাম্বারই কইরা ফসফনিশিটি করছস, ও সর্বনাশ করছস। এখন কাছে ইবা কেডা? আরে ইবা তো আর ছয় মাস। এই, কি কথা? শুনেন আমার কথা শুনেন। শুনেন আমার কথা শুনেন। চুপ গলা ঠিক করে বল। আমার ভালোবাসার মানুষের সাথে 2 নাম্বারই করছিস। কিরে শান্ত, তুই কেয়ারটেকার রিপোর্টে মারলি কেন? রিপোর্টে মারছিস কেন? হ্যাঁ? রিপোর্ট কি করছিস তুই জানোস? না। ও এবার সর্বনাশ করছে। কি কইলি? হ্যাঁ। তুই জানোস না? না, না। তুই বলছিস না যে এবার আমি ভালোবাসি, ও এবার সাথে খারাপ করছে, অনেক বড় সর্বনাশ করছে। আরে শোন, ইভান নামের মেয়ে তো একটা দোতলায় ছিল, সে তো গলায় দড়ি দিয়ে মারা গেছিল, সেই ইভা নাকি? কি কষ্ট, কি বা দোতলায় ছিল, গলায় ধরে দিয়ে মরছে। না না, তোর কথা ভুল হইতেছে। আরে আমি যার সাথে প্রেম করি, যার সাথে আমার সম্পর্ক, সেই এবারে ও সর্বনাশ করছে। বন্ধু মাথায় একটু খেয়াল নে তুই কথাটা, আমি তো একবার শুনছিলাম। কি শুনছিস?
ইবা নামের মেয়েটা আছে না, গলায় দড়ি দিয়ে মারা গেছিল দোতলায়। তাহলে আমি কি করবো? আমি তো রিকুন মেরে মারে ফেলেছি। চল এখান থেকে জায়গা। চল। ধন্যবাদ। আমার সাথে কি হয়েছে জানতে চাও? চাচা, আপনাকে সে কখন থেকে ডাকতেছে বাবা? আপনি এখন পর্যন্ত ডাকের কোনো রেসপন্স করছেন না কেন? আসেন, বাবা আপনাকে ডাকতেছে। শুনেন, একটু খাবেন? আপনি এই ছাইপাশ খেয়ে নিজের স্মৃতি শক্তি যা ছিল সব হারাই ফেলছেন। কার সাথে কিভাবে কথা বলতে হয় কিচ্ছু জানেন না। আমি তো আপনার মেয়ের বয়সী। আরে মেয়ের বয়সী একটা মেয়ের সাথে এভাবে কথা কিভাবে বলতে পারেন আপনি? আরে রাখেন, খাবেন না? বাবা, মারা গেছে নাকি? এখন কি করব এটা? হ্যাঁ, আসলে তো মারা গেছে। আমার তো দেখতে বাকি হতো এটা, এখানে আমার মারা গেছে, আমার জেলবাসী হবে। এখন বুঝতে পেরেছি, আরেকটা রুমে নিয়ে পেনের এঙ্গারের মাঝে চলে বলবে সবাই পাশিলিয়া মারা গেছে, পাশিলিয়া মারা গেছে। নিয়ে যাই।